এইটারে কয় কচুর শাক। আনলাম বাজার থেকে, মানে কর্তামশাই কিনে আনছে কচুর ডাঁটা। তারে নাকি ধুয়ে কেচে পরিষ্কার করে কাটটা কুইটা লইছি, তারে কয় কচুর শাক। কৌদিনই এটাকে নাকি শাক কয়। আর যাই হোক, কর্তামশাই আনছে যখন, তার আইনদাই তো দিতে হবে, কও না। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, দিয়া দিছি শুকনো লঙ্কা, জিরা ফোড়ন। এইবারে সিদ্ধ করা কচুর ডাঁটাগুলারে আস্তে আস্তে কড়াইয়ের মধ্যে দিয়া দিব। এই রান্না নাকি বাংলাদেশের মাইয়া বউরাই পারে। কদিন এই কি তাই নাকি? ওখানে ইউটিউব দেখে সকলেই রান্না করতে পারে। কচুর ডাঁটা আর কচুর শাকের তফাৎ কোথায় কদিন? এ তো রান্না করতে করতে শাকের আকার নাই, তাই এর শাক কয় হয়তো। কেন রে বাবা, খালি বাংলাদেশের লোকেরাই এই শাক রান্না করতে পারবো আর কেউ করতে পারবো না, এমন কত কথা আছে নাকি? তা দিয়ে দিলাম স্বাদ মতন নুন, হলুদ আর একটু মিষ্টি দিয়া নাড়াচাড়া করে। এদিক ওদিক নাড়তে চাড়তে দেখো ডাঁটা দিয়ে জল বাড়াই আসতেছে। এইবারে ফেড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়া দিলাম, আবার একটু নাড়াচড়ার করতে লাগি। যত জল বাড়াই আসবে তত স্বাদ বাড়াইবে। আমার কর্তামশাই আবার মাছের মাথা, চিংড়ি মাছ, ছোলা, নারকেল দিয়ে কোনোটাতেই অত মন ওঠে না। ওনার নাকি শুধু কচুর শাক রান্না করে দিলেই ভাত খাইয়া নিত। এক থালা ভাত এইরকম কচুর শাক দিয়েই উঠে যাইবে। তো কর্তামশাইয়ের আবদার তো রাখতে হইব, তাই দেখো কেবলমাত্র স্বাদ মতো নুন, হলুদ, ঝাল আর একটু দিয়া দিছি সাদা কাঁচা জিরা বাটা। ব্যাস, মশলার মধ্যে আর কিছু দেওয়া লাগবে না, এইটাই হইয়া যাইব। নাড়তে চাড়তে বেশ একটু শুকনা হয়ে আসবো, আর তখনই আমি নামাই নেব। তারপরে বেশ থালার গরম ভাতের ওপর দিয়া দিলেই কর্তামশাই খুশি, এক থালা ভাত এমনিই উঠে যাইবে। তাহলে আমার কচু শাকের রান্ধন প্রণালী তোমাদের একটু শেয়ার করলাম।